যেই রসুল মাকামে মাহমুদে বসবে না, আজকে আমরা তার লাজ রাখি নাই। যদি তার আদর্শের ইজ্জত রাখতাম, তাইলে আমার সমাজে যা বলতে বলা হইতেছে তা বলার কোনোদিন প্রয়োজন ছিল না। মুসলমান উম্মতে মুহাম্মাদি জান দিতে পারে, কিন্তু মাদকে হাত দিতে পারে না। বিশ্বাস হয় না আপনার কাছে? বিশ্বাস হয় না? হ্যাঁ, জান দিতে পারে না খায়া থাইকা, কিন্তু মাদক বহন করতে পারে না। জান দিতে পারে না খায়া থাইকা, কিন্তু মাদক ব্যবসা করতে পারে না। জান দিতে পারে, কেননা মাসলা তো দুনিয়ার না। মাসলা, মাদকের মাসলা কি দুনিয়ার মাসলা? মাসলা কোন জায়গার? আখেরাতের মাসলা। কার মাসলা? মাসলা কোন জায়গার? কোন জায়গার মাসলা? যদি মাসলা আখেরাতের না হইতো, তাহলে আবু তালেবের কবর আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি আগস্টের 17 তারিখে মক্কা মুকাররমা ছিলাম। আবু তালেবের কবর যতবার দেখছি ততবার আমাকে কাঁদাইছে। ওই 17 তারিখও আমাকে কাঁদাইতো না। বেশি দিনের কথা বলতেছি না। আমি আবু তালেবের কবর চিনি। তার পাশে কোন ফ্লাইওভারের উপর দিয়ে আসলে কোন জায়গায় দাঁড়াইলে কবর দেখা যায়, এটা আমি চিনি। আমি না চিনা বলতেছি না, আমি চিনি। কেননা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশের কবরটা হলো আবু তালেবের কবর, যার কবর এখনো জান্নাতুল মুআল্লা। ওই কুবরি বলে, আরবিতে বলে কুবরি। ওই কুবরির উপর দিয়ে আসলে আবু তালেবের কবর দেখা যায়। ওই কবর আমাকে 17 তারিখে কাঁদাইতো না। যদি মাসলা আখেরাতের না হইতো, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাইছে 2 হাতে কবরে চাচাকে, 2 হাতে। কয় হাতে? আপনি চিনেন মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত কি? শুধু দস্তরখানে খানা খায়া শুধু হাতটা এইভাবে মুছছিলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে উনি জীবনভর পানি দিয়া পরিষ্কার করেন নাই। যখনই পরিষ্কারের প্রয়োজন হইতো আগুনে নিক্ষেপ করতেন। আগুন ময়লাকে ছাই বানায়া দিত, বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জ্বালানোর ক্ষমতা ছিল না। বন্ধুরা শতবার জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলছে এটা জাদু না, এটা দোজাহানের বাদশার হাতের ছোঁয়া। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া জানেন না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ বয়সে বসরায় ইমামতি করতেন, জুমা পড়াইতেন। উনি যখন বসরায় ঢুকতেন তো ওয়েদার বইলা দিত, ওয়েদার বোঝেন? আবহাওয়া বইলা দিত আনাস ইবনে মালিক বসরায় ঢুকছে। একদিন বসরা আলারা বলছে, আনাস তুমি ঢুকলে আমাদের আবহাওয়া বইলা দেয় তুমি ঢুকছো, এই সুগ্রাণ কই পাইলা? বলছে 10 বছর খেদমত করছি। যখনই গরমের দিন আসতো আর আল্লাহর বন্ধুর শরীর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শরীর থেকে যখন ঘাম ঝরতো তা আমি বোতলে জমা করতাম। এখন এত বছর পরেও আমি যখন জুমার দিন আসি তখন ওই ঘাম হাতে নিয়া সারা শরীরে মাইখা আসি। বিদায় বসরায় ঢুকতে দেরি, বসরার ওয়েদার তোমাদেরকে বলতে দেরি করে না যে আনাস ইবনে মালিক বসরায় ঢুকে গেছে। যার ঘামে এরকম, সে 2 হাতে চাচাকে কবরে নামায়া বলতেছে, আম্মি 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 মা তারাকতালি সাবিলা। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বলছিলাম চাচা কলেমা পড়েন, পড়লেন না। বলছিলাম ঠোঁট 2টা হেলায়া দেন, উচ্চারণ করতে হবে না, শুধু ঠোঁট হেলায়া দেন, তাও হেলাইলেন না। বলছিলাম চুপ থাকেন, তাও থাকলেন না। সর্বশেষ একটা চিৎকার দিলেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। ও চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। হায় সত্য তো এটাই, আজকে নবীর ইজ্জত আমরা রাখি নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পরোয়া করি নাই। যদি পরোয়া করতাম আর আল্লাহর ইজ্জত রাখতাম, আমরা আল্লাহর আদর্শকে যদি মানতাম, নিচে রেখা দেন, আল্লাহর আদর্শকে যদি মানতাম, নবীর ইজ্জত যদি রাখতাম, তাহলে আমার সমাজে এই জিনিস প্রশ্নই উঠতো না। মুসলমান আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার সন্ত্রাসী, উম্মতে মুহাম্মদী আবার চাঁদাবাজি, উম্মতে মুহাম্মদী আবার মাদক, উম্মতে মুহাম্মদিয়ার সমাজের এই দুরবস্থা, যার কারণেই তো আল্লাহ আমাদের থেকে হাত উঠায় নিছেন। আজকে 48,000 কেন, 50,000 কেন, আমি তো জানি না এই সংখ্যা কোথায় যায় ঠেকবে। 1 বৎসর, আজকে কয় তারিখ? 28 তারিখ। 1 বৎসর 21 দিন হলো ফিলিস্তিনের যুদ্ধ। কয়দিন? আরে বলেন না। 1 বৎসর 21 দিন। ফিলিস্তিন চিনেন? আমি তো 14 বৎসর আগে 2 চোখে দেখা আছি। এই 2 চোখে আমি চিনি ফিলিস্তিন কি জিনিস। আপনারা মিডিয়ায় দেখতে পারেন, আমি এখনো দেখতেছি ওয়াদিয়ে খলিল কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে ওয়াদিয়ে মুসা কোনটা, এখনো দেখতেছি মনে হয় যে 70 জন নবীর কবর কোথায় কোথায়। আমি তো 14 বছর আগে দেখা আসছি, আপনি তো আজকে মিডিয়ায় দেখতেছেন। 365 দিন পার হওয়ার পরেও 21 দিন ওই জমিন, যেই জমিনে 1.25 লক্ষ নবীদের সম্মিলন, না জানি এই সংখ্যা কোথায় যায় শেষ হবে। কেন আল্লাহ কেন সাহায্য করেন না? কেন মুসলমানদের এই দুরবস্থা? বড় বড় চিৎকার দেই আমরা, দুইটা সম্মেলন চলে গেল। যুদ্ধের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত জাতিসংঘের দুইটা সম্মেলন গেল। 60 থেকে 65টা মুসলিম দেশ, অথবা 50 থেকে 60টা মুসলিম দেশ, 1 ডজনের উপরে এরকম দেশ যে যারা একত্রিত হলে সারা দুনিয়াকে কিনতে পারে। 5 থেকে 6টা এরকম দেশ যাদের টাকার উপরে বড় কোনো টাকা নাই দুনিয়াতে। 65টা মুসলিম দেশ যাদের কাছে দুনিয়ার 70% সম্পদ, যাদের পায়ের নিচে। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড যারা ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি প্রসাধনী যেই জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি ফার্নিচার যেই জাতি ব্যবহার করে, দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় চোপড় যেই জাতি ব্যবহার করে, তারপরেও 2টা সম্মেলনের ভিতরে ছোট একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাস করতে পারে না। চ্যালেঞ্জ আমার, কেউ আমাকে নেটে দেখাইতে পারবেন না যে জাতিসংঘে ছোট একটা নিন্দা প্রস্তাব পাস হয়েছে ফিলিস্তিনের জন্য। কি হয়েছে? কি হয়েছে? যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে, বলুক না। অথবা সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থাগুলা, প্রাণী দিয়া যারা কাজ করে, আমেরিকার বলেন, কানাডার বলেন, অস্ট্রেলিয়ার বলেন, ইউরোপের বলেন, জার্মানির বলেন, জাপানের বলেন, এমনকি বাংলাদেশের প্রাণীবাদীরা পর্যন্ত ছোট একটা প্রতিবাদ আজ পর্যন্ত মিডিয়ায় দেয় নাই। বুঝা গেল ওরা আপনাদেরকে মানুষই মনে করে না, আগাছা মনে করে। আগাছা। 200 কোটি মুসলমান মরা গেলে হয় আর কি আসে যায়, মরা যাক, এটি দুনিয়ার আগাছা। হবেন না কেন? হবে না কেন মাদক আপনার এইখানে? হবে না কেন চাঁদাবাজি আপনার এইখানে? হবে না কেন সন্ত্রাস আপনার এইখানে? হবে না কেন 9/6 আপনার এইখানে? কেউ তো নবীর আদর্শের উপরে নাই, না শিক্ষে না শিক্ষা দেয়, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না। আমরা তো টক শোতে বসা দেখি, টক শো তো দেখি, নবীর আদর্শের চর্চাও তো হইতে দেয় না, ঠিক না? হ্যাঁ, তাইলে হবে না কেন? কম হইতেছে, সামনে আরো বেশি হবে।
যায় দিন ভালো, আমাদের মুরব্বীরা বলতো যায় দিন ভালো, আসে দিন আসে দিন। মুরব্বীদের কথা যদি সত্য হয় তাহলে আরো বেশি হবে, হবে না কেন? নবীর আদর্শ, এই জন্যই তো আল্লাহর সাহায্য নাই। নাইলে 200 কোটি মুসলমানের ভিতরে 2 কোটি তো ওলামা হবে, 1 কোটি তো হবে ওলামা। সারা দিন চোখের পানি ঝরাইতেছে। কোন মাদ্রাসায় ফিলিস্তিনের জন্য দোয়া হয় না বলেন? জিজ্ঞাসা করেন, হয় না? ডেলি হয় না? মাঝে মাঝে হয়। কোন মসজিদে ডেলি নামাজের মধ্যে দোয়া না হয় ফিলিস্তিনের জন্য? কোন আল্লাহওয়ালারা রাত্রে যায় নামাজে কাঁদে না বলেন? বাইতুল্লাহ দোয়া তো ডেলি হইতেছে। গত রমজানে তো ভাবছিলাম যে 2 ঈদ হবে, কান্না এরকম কান্না 2 হেরেম মক্কা মদিনা আমার মনে হয় না কোনোদিন দেখছে। গত রমজানে যে কান্না ছিল, আমি তো ভাবতেছিলাম ঈদ 2টা হবে, রোজার ঈদও করব, আবার ফিলিস্তিনের স্বাধীনতার ঈদও করব। কিন্তু ওই ঈদের রোজাও পার, ঈদও পার হইল, কোরবানিও পার হইল, আবার রোজা চলে আসলো মাথার উপরে। কোনো নিদর্শনই দেখতেছি না যে জয় হবে। তো হবে কবে? আল্লাহ তো সাহায্য করতেছে না, করে তো কি করে কি কইরা? সবকিছু বাদেই দিলাম, একটা কথায় শেষ করতেছি। আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার ডাকে? 80% যুবক তো মসজিদে, 20% যুবক তো মসজিদে আসে না, 10%ও তো আসে না, 10% পুরুষও তো আসে না, 10% নারীও তো নামাজ পড়ে না। মাইনা নিলাম 20% পড়ে, 80% তো পড়ে না। অথচ ডাকে কে? কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ? আল্লাহ তো বলে আমি শুধু আল্লাহ ডাকি না, আমি রহমানও ডাকি, আমি রহিমও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকও ডাকি, আমি বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল আলিগুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ ডাকি। যদি শুধু নামাজের জন্য আসতো তাইলেও তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম কোরআনের দিকে তাকায়া, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমার উম্মত 100 ভাগে, আমার জাতি 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে। উম্মতে মুহাম্মদি কিছু না করে 100 ভাগে 100 ভাগ নামাজ পড়ে। নামাজ এদেরকে মাদক থেকে ছাড়াইয়া দিবে, মাদক ছাড়াইয়া দিবে, মাদকের অভ্যাস ছাড়াইয়া দিবে, মাদক বহন ছাড়াইয়া দিবে, মাদক বেচা ছাড়াইয়া দিবে, মাদক আনা ছাড়াইয়া দিবে, চান্দা ছাড়াইয়া দিবে, সন্ত্রাস ছাড়াইয়া দিবে, সমস্ত হুকুকুল ইবাদ থেকে। কেননা আল্লাহ তো নিজের হক মাফ করার ওয়াদা করছেন, কিন্তু হুকুকুল ইবাদ মাফ করার ওয়াদা করেন নাই। যত হুকুকুল ইবাদের গুনাহ আছে ওই সমস্ত গুনার থেকে উম্মত বেঁচে যেত যদি 100% নামাজ পড়তো। আল্লাহ ডাকা সত্ত্বেও তো নামাজে আসে না। এর চেয়ে বড় নিমক হারামি কি হইতে পারে? এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কি হইতে পারে? এর চেয়ে বড় কপাল পোড়ার নিদর্শন কি হইতে পারে? এর চেয়ে বড় হতভাগার নিদর্শন কি হইতে পারে? এর চেয়ে বড় নিকৃষ্টতম হওয়ার নিদর্শন কি হইতে পারে? এই জন্যই মনে হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে শুকরও বেনমাজি থেকে পানা চায়।
শুকরও বলে কাইলা ইয়াকা আউয়াল নাজরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, যখনই আমি ঘুমের থেকে উঠা চোখ খুলবো, আমার দৃষ্টিটা কোনো কাফেরের উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, হিন্দুর উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, বেদিনের উপরে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। কেননা ও আমার কাছে আমার চেয়েও নিকৃষ্ট। আসেন নবীর আদর্শের দিকে ফিরি। কমসে কম সবচেয়ে বড় আদর্শ যেটা, দুনিয়াতে আইসো আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা আসসালা। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি, আজকের থেকে আর নামাজ ছাড়বো না। পাক্কা ওয়াদা? বিলকুল। নামান আরেকটা করতে পারবেন অঙ্গীকার? চলেন আজকের থেকে অঙ্গীকার করি যে আমরা এই ভবানীপুরটাকে বেনমাজি মুক্ত করব। পারবেন? হ্যাঁ, যে নামাজ না পড়ে ওর পায়ে ধরে নামাজি বানান। আমি একটা দেশ চিনি যেই দেশে কোনো বেনমাজি নেই। আমি 6 বার গেছি ওই দেশে, আমার এখনো মনে চায় ওই দেশে যাই। মানুষগুলা যদিও গরিব, মানুষগুলা বলু যদিও কালো, কিন্তু ওদের নামাজ দেখলে মন ভরা যায়। আমরা কি একটা ইউনিয়ন নামাজি মুক্ত করতে পারবো না? না পারবো না? হ্যাঁ হ্যাঁ, পারবেন না? হ্যাঁ, কিন্তু আমার একটা কঠিন কথা মনে রাখেন। ইহুদিরা এখন চিৎকার দিতেছে, চিৎকার। ইহুদিদের একটা স্লোগান আছে হিব্রু ভাষায়, যদিও আমাদের আলেমরা বোঝে না, দুনিয়ার কেউ বোঝে না ওইটা কি চিৎকার দেয়। ওরা চিৎকার দেয় ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদ। কেননা মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হয় নাই। যতদিন হবে না ততদিন আমরা নিরাপদ। ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা, মুসলমানকে মাটির সাথে মিশাও, এখনই সুযোগ। যত পারো মাটির সাথে মিশায় দাও, কেননা এখনই সুযোগ। যতক্ষণ পর্যন্ত জুমার জামাত আর ফজরের জামাত সমান না হবে, মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে না 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 না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আমরা এই মিশনে নামি, যে আমরা পায়ে ধইরা মসজিদে মুসল্লি বাড়ায় দিব। পারবেন? কে কে পারবেন? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। উঠা চলা না যাই, কিন্তু হুজুর বসা আছে, পাগড়ি দিবে, কথা বলবে, তারপরে দোয়া করবে, তারপরে উঠবো। বসেন বসেন, আগেই বলতেন ছেড়া দিবেন। আপনাদের কাছে মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ইনশাআল্লাহ ছেলেরা আসবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে যতটুকু পারি সহযোগিতা করি। 2 টাকা পারেন, 5 টাকা পারেন, উঠাউঠি করেন না, উঠাউঠি করেন না। উঠাউঠি ভালো লক্ষণ না। ছেলেরা যাক, চতুর্দিক দিয়ে ঢুকা যাক। একজনে 1000 টাকা দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ। কেউ বড় অঙ্ক দিতে চাইলে স্টেজে দিয়া যেতে পারেন। বাকি ছেলেরা ঢুকা যাও, জলদি ঢুকো। কোথায় আপনাদের ছেলেরা তো তৈরি নাই।